যে বিয়ের পরে ঝগড়া লাগলে আমরা পুরুষরা আসলে কি করব? আমরা সরি বলবো, আই লাভ ইউ বলবো, কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। বেটা লজ্জা শরম নিজেরও না, আমারও লজ্জা সুন্দর করে দিয়েছে একেবারে। আল্লাহকে নেককার দিনদার, এবার তোকে আমিন কইবে না, ভালো একটা বউ দিয়ে দিক, পড়া আমিন। ওই আমিন কইতেছে, দেখছেন? আল্লাহকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। প্রিয় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সরকার জয়। আব্দুল্লাহ সরকার জয়। তোমার বাড়ি কি বগুড়ায়? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। মারহাবা বলেন সবাই। বলছিলাম না বগুড়ার চুল মাশাআল্লাহ গায়েটা জোর আছে, সবাই বলেন মারহাবা। কোনো ভয় নাই, এখানে প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে আছে যুবক ভাইরা, ঠিক আছে? তুমি কোনো ভয় নাই। আজকে আমরা যেই সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি, সে সাহাবীর নাম কি বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আগে মারহাবা বলেছেন, বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো বাবু, উনি কত নম্বর খলিফা ছিলেন? উনি ইসলামের ৪র্থতম খলিফা ছিলেন। মাশাআল্লাহ, হয়ে গেছে। এই তো এবার আপনি বলেন তো প্রিয় ভাই, ওনার সাহসের আমি অনেক বড় একটা ঘটনা বলেছি, শুধুমাত্র আপনি শেষের অংশ বললেই আপনি পাস। উনি কিভাবে কি করেছেন, হত্যা করেছেন, ওটা বলেন। তিনি কাফেরদের নেতা আমর বিন মারহাবকে এক আঘাতে তার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলেন। তারপর তার বুকের পা রেখে, কি বলে, বুকের উপর পা রেখে, বুকের উপর পা রেখে তিনি এই কথাই জানান দেন যে মুসলমান পরিবারের সন্তান কখনো বিড়াল কিংবা কাপুরুষ নয়। মারহাবা, সে পাস, বলেন সবাই মারহাবা। আচ্ছা ২ নাম্বার, নবী যখন ফাতেমার সঙ্গে আলীকে বিয়ে দিলেন, নবী আসলে আলীর মাঝে কোন কোয়ালিটি দেখলেন? তার উত্তম চরিত্র। উত্তম চরিত্র কেন দেখলেন এটি একটু বলে দাও, খুবই সহজ। তুমি যা বলবা তাই আমরা মানতে প্রস্তুত, বলো দেখি। কারণ হ্যাঁ মানুষের আসল সৌন্দর্য তার কথাবার্তা, হ্যাঁ, বা বাহ্যিক সৌন্দর্য নয়, তার উত্তম চরিত্রে। মারহাবা বলেন। হ্যাঁ, পাস পাস, মাশাআল্লাহ। এবার বলো, এই যে বিয়ের পরে ঝগড়া লাগলে আমরা পুরুষরা আসলে কি করব? আমরা সরি বলবো, আই লাভ ইউ বলবো, কক্সবাজার ঘুরতে নিয়ে যাবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। বেটা লজ্জা শরম নিজেরও না, আমারও লজ্জা সুন্দর করে দিয়েছে একেবারে। আচ্ছা মানে সরি বলবো, বাট ডিভোর্সের দিকে যাব না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি মনে হয় যে একদমই আর হবে না, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলো তো, বিয়ের পরে যখন অভাব আসবে তখন আমরা আসলে কি করব? সর্বপ্রথম আমরা ধৈর্য ধারণ করব, তারপর আল্লাহর কাছে সালাতের মাধ্যমে দোয়া করব। এর ফলাফল হিসেবে আল্লাহ কি দিবে? ফলাফল হিসেবে আল্লাহ আমাদের উত্তম জিনিস দিবেন। মারহাবা সবাই। অভাব আসলে ধৈর্যহীন হয় অনেক মানুষ, ধৈর্য হারায় ফেলে। ধৈর্য ধরবো, নামাজও পড়বো, দোয়াও করবো, সমস্ত অভাব দূর করবে একজন, তিনি কে? টুপিটা লস। আচ্ছা ঠিক আছে, লস না, এটা আমার লাভ, এটা আমার ভালোবাসা। ও প্রমাণ করে দিচ্ছে যে আমরা জাস্ট ওয়াজটা কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শ্রবণ করেছি। ৫ নাম্বার শিক্ষা কি পারবা? ওই যে ডালিম নিয়ে গেলেন, ডালিম নিয়ে যে কি করলেন, এখান থেকে কি শিক্ষা? আমরা শিক্ষাটা বলো তাহলে হবে। আমাদের অভাব অনটন, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবাই আমাদের অভাব অনটন থাকবে, তার মাঝে আমাদের দান করা শিখতে হবে। দান করা শিখতে হবে মানে কি? আমার কাছে মনে করো খুবই কম আছে, আমি কি করবো? হ্যাঁ, চুপ থাকেন, কথা বলেন না, ও বলবে আমার কাছে যা আছে তার থেকেই দান করা। মারহাবা বলেন। মানে কম আছে কম দেন, বেশি আছে বেশি দেন, বাট দেন, খালি হাতে ফিরিয়ে দিবেন না। বলেন মারহাবা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমার নাম যেন কি? আব্দুল্লাহ সরকার জয়। আল্লাহ আব্দুল্লাহ সরকার জয় ভাইকে কবুল করো। ওর মেধা ভালো আছে, ক্লাসে ভালো ছাত্ররা যারা হয় দেখবেন যে স্যার যা বলে এক্সাক্ট কাট টু কাট, স্যার যা বলেছে আমিও তাই বলে দিব। এটাই হচ্ছে মাশাআল্লাহ খুব ভালো মেধা। আল্লাহর মেধাকে ইসলামের কাজে লাগানোর তৌফিক দান করুন। আরে আর জোরসে বলো আমিন। আল্লাহকে নেককার দিনদার, এবার তোকে আমিন কইবে না, ভালো একটা বউ দিয়ে দিক, পড়া আমিন।
ওই আমিন কইতেছে দেখছেন। আল্লাহকে নেক হায়াত দান করে পড়া আমিন। আপনি একটু উঠেন সবাই। আমরা সবাই মারহাবা বলবেন না তো সবাই মিলে? এই কাটিং এর দোকানটা কিনলে কাটিং বাবা মারহাবা মারহাবা। আল্লাহ আব্দুল্লাহকে কবুল করে পড়া আমিন।